জমা ব্লগস দেখো, আমি আমার জগন্নাথ দেবকে ভোগ দিয়েছি। জগন্নাথ দেব তো এমনই ঠাকুর, উনি 56 রকম ভোগ সারা দিনে সেবা করেন। তাই সারা দিন ব্রহ্ম মুহূর্ত থেকে উঠে সকাল থেকে জগন্নাথ দেবকে যত রকম পারো ভোগ নিবেদন করো। তুলসী পত্র দিয়েছি, দেখো নারায়ণের রূপ জগন্নাথ দেব, আগেও বলেছি ভিডিওতে, আবারও বলছি। তাই পায়ে তুলসী পত্র চন্দন দিয়ে, বুকে সুভদ্রাকে চন্দন দিয়ে তুলসী পত্র দেবে। আমি আমার গৃহদেবতাকেও পুজো করে নিয়েছি। আজকে রথযাত্রা, মহাপুণ্য দিন। আজকের দিনকে যদি সুন্দর করে জগন্নাথ দেবকে পুজো করতে পারো, লক্ষ্মী আসবে ঘরে, অবশ্যই এতে কোনো ভুল নেই। সুন্দর করে জগন্নাথ দেবকে সারা দিন পারলে ভোগ নিবেদন করো নানা রকম উপাচার দিয়ে। খাজা তো দেবেই, আম দেবে, মিষ্টি দেবে, যত রকমের পছন্দের। কলা, জয় হনুমান কলা খাবি, জয় জগন্নাথ দেখতে যাবি, এই কথাটা মানে তোমাদের আজকে বুঝিয়ে দিই। কথাটা হচ্ছে জগন্নাথ দেবকে পুজোর প্রধান ফল হচ্ছে কলা। কলা পাতায় যদি এই ভোগগুলো নিবেদন করতে পারো আরও ভীষণ খুশি হবেন। কলা হচ্ছে নারায়ণের পছন্দের জিনিস। কলা গাছে নারায়ণ বাস করে। শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ কলা গাছে বাস করেন। উনি বট গাছে, অশ্বত্থ গাছে নারায়ণের বাস। তাই অবশ্যই এই কলা দিয়ে সকলেই জগন্নাথকে পুজো দেন। মাহেশের রথে, ওদিকে পুরীর ধামে, পুরী ক্ষেত্র যেখানে বলা হয়, সেখানেও কলা অনেকেই ঠাকুরকে ছড়ে। কলা ছুঁড়ে কিন্তু দিও না, পারলে কলা জায়গায় পৌঁছে দাও। ছুঁড়ে কখনো কোনো জিনিস দেওয়া উচিত না। তাই বলবো কলা কখনো ছুঁড়ে দিও না। সেই হনুমান কলা খাবি, জয় জগন্নাথ দেখতে, জগন্নাথের ওখানে কলায় ছড়াছড়ি, কারণ কলা জগন্নাথ এতটাই পছন্দের। কলা, খাজা, গজা জগন্নাথের ভীষণ পছন্দের। তাই অবশ্যই আজকের দিনে পারলে কলা দিয়ে এবং খাজা দিয়ে জগন্নাথকে পুজো দাও, বারবার পুজো দাও। উনি কিন্তু এমনই দেবতা, সব সময় দেখো তাকিয়ে থাকে, ওনার কিন্তু চোখ বন্ধ হয় না। তাই আজকে সারা দিন কি করছো কি করছো না, এবং শুধু আজকে নয়, আজ থেকে ঠিক সোমবার পর্যন্ত 7 দিন উনি সকলের প্রতি নজর রাখেন। তাই এই 7টা দিন প্রত্যেকে ভালো কাজ করো, শুভ কাজ করো। যা যা কাজ আগে বলেছি, দান করো, গাছ বসাও। প্রত্যেকটা জায়গায় দেখবে আজকে গাছ বিক্রি হচ্ছে। আজকের দিনে গাছ বসাও, বিশেষ করে কলা গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ, এইগুলো হচ্ছে নারায়ণের গাছ। তাই জগন্নাথ, সুভদ্রা, বলরাম নারায়ণেরই আর এক রূপ। তাই নারায়ণের গাছ অবশ্যই বাড়িতে যদি জায়গা না থাকে ছোট ছোট টবে হলেও বসাও। দেখো লক্ষ্মী আসবে হু হু করে ঘরে, চুম্বকের মতো। আমি তো ধূপ দীপ ধুনো দিয়ে আজকে আমি যথারীতি পুজো দিলাম। এবং জগন্নাথ দেবের আজকে 108 শতনামটাও অবশ্যই পড়ো। এর সঙ্গে মহাদেবকেও পুজো দিলাম। সমস্ত দেবদেবীকে আমি সুন্দর করে আমার গাছের ফুল দিয়ে আজকে পুজো দিয়ে দিলাম। এরপর আরও বলবো যে জগন্নাথ দেব পুরী ধামে যদি গিয়ে একবার দড়ি টানতে পারো, স্বর্গধামে তো পৌঁছাবেই। তারপরে কোনো রকম পাপ যদি করে থাকো, দড়ি টানলে সেই পাপ থেকে মুক্ত হবে। নানা রকম রোগ ব্যাধি, দুঃখ দুর্দশা, অশান্তি সমস্ত কিছু ওই দড়ি টানলে কিন্তু চলে যাবে। আমার দেখো 2 জায়গায় ঠাকুর, এখানে একটু অন্ধকার, যাই হোক লক্ষ্মী গণেশ 2 জায়গায় আমার ঠাকুর আছে। ঠাকুরে আমার বাড়িতে অনেক, যদিও অনেক ঠাকুর রাখা উচিত না, যাই হোক আমার ঘরে অনেক ঠাকুর। মহাদেবের ওং নমঃ শিবায় সমস্ত কিছু রয়েছে। আর যেটা বলবো,
আজকের দিনে প্রত্যেকে মানে রথ তোমরা যদি বাড়িতে নাও সাজাও, রাস্তায় দেখবে অনেক বাচ্চারা রথ সাজিয়ে নিয়ে মন্দিরে যাচ্ছে, যে কোনো একটা মন্দিরের কাছে দর্শন করে তারপরে আবার ঘরে আসছে। তাই বলবো সেই রথে দড়িটাই টানো, যদি না পারো পুরীর মন্দির মায়েশ্বর মন্দিরে না যেতে সেই রথটাই টানো, এবং পারলে অবশ্যই ফল মিষ্টি টাকা কিছু দাও, তাহলে কিন্তু জগন্নাথ ভীষণ খুশি হবেন। খালি হাতে কিন্তু জগন্নাথ দেবকে নমস্কার করো না। জগন্নাথ দেব এমনই দেবতা, সব সময় তাকিয়ে সব কিছু দেখেন এবং ভালো কর্মের জন্য ভালো ফল দেন, ঠিক বড় ঠাকুরের মতো। সুকর্মের জন্য সুফল, কুকর্মের জন্য কুফল পেতেই হবে। 7টা দিন পারলে অবশ্যই মানে ভালো কর্ম করো এবং আজকের দিনে নিরামিষ ভোজন করো। 7টা দিন তো সম্ভব নয়, বলবোও না যে 7 দিন নিরামিষ আহার করো, তাই একটা দিন অবশ্যই নিরামিষ আহার করো। আবার ঠিক যেদিন উল্টো রথ সেদিনকেও নিরামিষ আহার করো। আর এই 7টা দিনের মধ্যে যে কোনো একদিন দেখো এখন সব জায়গায় গাছ প্রচুরভাবে বিক্রি হচ্ছে, তাই সব জায়গায় গাছ বিক্রি হচ্ছে। একটা হলেও গাছ এনে বাড়িতে বসাও, জায়গা না থাকলে টবে বসাও। গাছ বসালে একটি গাছ একটি প্রাণ, সকলেই জানে, এ সম্বন্ধে আমি আর বলতে চাই না, কিন্তু গাছ বসানো অত্যন্ত শুভ লক্ষণ। সব থেকে বেশি শুভ হচ্ছে অপরাজিতা গাছ, দেবী দুর্গার আর এক নাম অপরাজিতা। অপরাজিতা গাছ, কলা গাছ এবং পারলে আজকের দিনে অশ্বত্থ গাছ এনে টবে বসিয়ে দাও, ছোট ছোট টব এনে বসাও। দেখো এইসব গাছ অমর গাছ, কোনোদিন মরে না। আর তুলসী নারায়ণের তো অবশ্যই তুলসী গাছে প্রদীপ জ্বালো, ধূপ দ্বীপ জ্বালো, জল ঢালো নারায়ণকে ফুল দিয়ে, এবং অবশ্যই তুলসী মাতা নারায়ণের লক্ষ্মী নারায়ণকে একটু পারলে ভোগ নিবেদন করো আজকের দিনে। তাহলে প্রত্যেকে রথযাত্রা, রথের দিন শুভ হোক, সুখের হোক, শান্তির হোক, এই কামনা করে। আমান কলা খাবি, জয় জগন্নাথ দেখতে যাবি, একটা প্রবাদ বাক্য আছে। এই প্রবাদ বাক্যটা তোমরা ভালো করে শুনে নাও। মানে কি? মানে হচ্ছে হনুমান তো ভীষণ কলা ভালোবাসে, আর জগন্নাথ দেবের মন্দিরে যেখানে যেখানে জগন্নাথ দেবের মন্দির আছে, পুরীর জগন্নাথে তো বিশেষ করে কলা দিয়ে, প্রচুর কলা দিয়ে ওখানে সবাই পুজো দেয়, কারণ জগন্নাথ, সুভদ্রা, বলরাম, মহাপ্রভু ভীষণ কলা পছন্দ করে। আর এই কলা দিয়ে পুজো দেয়, আর এই কলা ভীষণ ভালোবাসে হনুমান। তাই হনুমানকে সবাই বলছে, হনুমান তুই কলা খাবি, তাহলে চল জগন্নাথের কাছে চল, জগন্নাথ প্রচুর কলা তোকে দেবে। বুঝতেই পারছো সকলেই যেন হনুমান ভীষণ কলা খায়। ব্লগসে আজকে জগন্নাথ দেবের সমস্ত পুজোটা তো আমি দেখিয়ে দিলাম। জগন্নাথকে সারা দিন যত পারো আজকে ভোগ নিবেদন করো, এবং জগন্নাথ, সুভদ্রা, বলরামের সব সময় গুণ কীর্তন নাম আজকের দিনে উচ্চারণ করো। জয় জগন্নাথ সুভদ্রা বলরামের জয়, জয় জগন্নাথ সুভদ্রা বলরামের জয়, জয় জগন্নাথ সুভদ্রা বলরামের জয়। আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, সুখে থাকো, এই কামনা করে আমি আমার ব্লগটা শেষ করব। জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথের জয়। অবশ্যই পারলে জগন্নাথে গিয়ে একটু দড়ি টেনে আনো, এবং অবশ্যই গুন্ডিচা পর্যন্ত খালি পায়ে জগন্নাথের সঙ্গে যাও। দূর থেকে, ভিড়ের মধ্যে যেতে পারো আর না পারো, দূর থেকে পুরী জগন্নাথের রথ থেকে
একেবারে মাসির বাড়ি গুন্ডিচা পর্যন্ত খালি পায়ে আজকের দিনে একটু পারলে যাও। আবার উল্টো রথের দিন ওই দিনকে মাসির বাড়ি থেকে যথারীতি নিজের জায়গায় এসে বসেন, সেই দিনকেও করতে পারো। তাই বলবো অবশ্যই তোমরা জগন্নাথের জয় জগন্নাথ সারা দিন জয় জগন্নাথ মহামন্ত্রটা উচ্চারণ করো। আর ওং নমো ভগবতে শিবায় নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, এইসব মন্ত্রগুলো সারা দিন যত পারো উচ্চারণ করো। ব্রহ্ম মুহূর্তে অবশ্যই ওঠো, উঠে সারা দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, দান ধ্যান পূর্ণ কাজে আজকের দিনটা মন দাও। তাহলে হনুমান কলা খাবি জয় জগন্নাথ দেখতে যাবি, এই রকম একটা প্রবাদ বাক্য। জগন্নাথে ওখানে পুরী ধামে প্রচুর কলা দিয়ে পুজো দেয় আজকের দিনে, তাই সেখানে গিয়ে অবশ্যই পারলে একটা কলা সংগ্রহ করে নিয়ে এসো যদি পারো। পারা তো সম্ভব নয়, যদি সম্ভব হয়। শেষ কথা বললাম, এখানেই শেষ করলাম। পারলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো এবং অবশ্যই প্রত্যেকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক, এই কামনা করি। দশভুজা মা ভ্লগসকে একটু দেখে নাও, দেখা যাচ্ছে পুরো মুখটা অনেক সময় দেখা যায় না। দেখো ক্যামেরায়